আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ আজকে রাত পার হলে আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার আগের রাতে কি কি করণীয় এবং এক্সাম হল টিপস, এটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমরা দেখব পরীক্ষায় কি কি নিতে হবে। ঠিক আছে, পরীক্ষায় কি কি নিতে হবে। অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড, এই জিনিসটা পরীক্ষার হলে মাস্ট, এটা তো নিতেই হবে। সাথে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এই জিনিসটাও নিতে হবে। অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মিনিমাম 2 কপি করবে, এর চেয়ে বেশি করে রাখা ভালো। 2 কপি করে রাখবে এবং 1 কপি নিজের কাছে রাখবে, আর 1 কপি তোমার পরীক্ষার হলে কেন্দ্রে বা কেন্দ্রের বাইরে যে প্যারেন্টস থাকবে তার কাছে রাখবে। ঠিক আছে, এছাড়া 1 বোতল পানি নিবে এবং অ্যানালগ ঘড়ি নিবে। ঠিক আছে, অ্যানালগ ঘড়ি, অনেকে ডিজিটাল ঘড়ি নিয়ে যাও, বেশিরভাগ কেন্দ্রে দেখবে ডিজিটাল ঘড়ি অ্যালাউ করবে না বা টিচাররা সমস্যা করবে, তখন আরেকটা বিব্রতকর অবস্থায় পড়বা। এই জন্য ডিজিটাল ঘড়ি নিবে না, অবশ্যই অ্যানালগ ঘড়ি নিবে। সাথে ক্যালকুলেটর যদি প্রয়োজন হয় নিবে, অবশ্যই ক্যালকুলেটর যেটা যেটা অ্যাপ্রুভড, যেটা যেটা নিয়ে যাওয়ার যাবে ওগুলোই নিবে, বাইরেগুলো নিবে না, বা অপরিচিত কোনো ক্যালকুলেটর নিবে না যেটা নিয়ে পরবর্তীতে পরীক্ষা হলে সমস্যায় পড়তে হবে। এবং পর্যাপ্ত কলম, পেন্সিল, স্কেল, রাবার শার্পনার, এই জিনিসটা নিতে হবে। ঠিক আছে, কলম, পেন্সিল, স্কেল, রাবার শার্পনার এগুলো যেন পরীক্ষা হলে যে এমন না হয় যে সামনে পিছনে চাওয়া লাগতেছে। কলম পেন্সিল তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাবে সবাই, এবং কলমগুলো অবশ্যই এটা খেয়াল রাখবে যেন কলমগুলো একদম নতুন না হয়। আজকে রাত্রেবেলা বসে প্রয়োজন হলে কলমগুলো একটু কিছুক্ষণ লেখালেখি করে বা ঘষাঘষি করে যেন একটু ফ্রি হয় কলমগুলো। ঠিক আছে, পেন্সিলও সেম, একদম শার্প করে নিয়ে যাবে পেন্সিল, একদম ভোতা পেন্সিল বা এগুলো নিয়ে করবে না। আর অবশ্যই ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাবে। ঠিক আছে, এমন ফাইল নেবে যেন বাইরে থেকে দেখা যায় ভিতরে কি কি আছে। এমন কোনো ফাইল নেবে না যেটা বাইরে থেকে দেখা যায় না বা পরবর্তীতে ঝামেলায় পড়বা। ট্রান্সপারেন্ট ফাইল না নিয়ে গেলে কিন্তু এটা নিয়ে ঢুকতে দিবে না, পরবর্তীতে ফাইল বাইরে রেখে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এরপরে পরীক্ষার আগের রাতে কী কী বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে আসি পর্যাপ্ত ঘুমের কথা। এখানে আমি লিখে রাখছি 6 থেকে 8। ঠিক আছে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টার ঘুম প্রয়োজন পরীক্ষার আগের রাতে। এই জিনিসটা এখন তোমরা কখন ঘুমাবো, কখন উঠবে, এটা তোমাদের উপর। লাগলে রাত্রেবেলা 12টায় ঘুমাইলা, 12টায় ঘুমায় সকাল 8টায় উঠলা, কী বলে সকাল 8টায় বা 6টায় উঠলা, বা রাত্রেবেলা 10টায় ঘুমায় সকাল 6টায় উঠলা। যাদের একটু 8 ঘন্টার ঘুম না হলে ভালো লাগে না, 10টায় ঘুমায় 6টায় উঠলা, বা 10টায় ঘুমায় 8টায় উঠলা, 8টা না 10টায় ঘুমায় 6টায় উঠলা, অথবা 12টায় ঘুমায় 6টা বা 8টায় উঠলা, যেটা তোমাদেরই। উঠে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। পরীক্ষার আগের রাতেও খাওয়া দাওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে, পরীক্ষার দিন সকালবেলা তো অবশ্যই খেয়াল রাখতে হবে। জোর করেও খাওয়া যাবে না, একদম না খেয়েও যাওয়া যাবে না, অবশ্যই পরিমিত পরিমাণ খেতে হবে। এবং কেন্দ্র কোথায়, কত দূর এবং কিভাবে যাবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশ কিছু জায়গায় আছে কাছাকাছি 2-3টা স্কুল সেম নামের হয়, বয়েজ স্কুল হয়, নাহলে গার্লস স্কুল হয়, সরকারি স্কুল হয়, মডেল স্কুল হয়, অনেক কিছু থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোথায় যাচ্ছ বা সে কেন্দ্রটা কোথায় বা স্কুলটা কি। এই জিনিসটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। অ্যাডমিট কার্ডটা ভালো মতো দেখে কোথায় কেন্দ্র, কত দূর, বাসা থেকে কত দূর, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং কিভাবে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সকালবেলা খুব একটা জ্যাম থাকে না, কিন্তু যেহেতু প্রথম এসএসসি পরীক্ষা এবং যাওয়ার পথে দেখবে যে অনেক স্কুলেই কেন্দ্র পড়ে, তো যেসব জায়গায় কেন্দ্র পড়বে অবশ্যই সেসব জায়গায় জ্যাম থাকবে বা ভিড় থাকবে, তো ওই রকম হিসাব করেই বের হবে। এবং প্রথম পরীক্ষার ক্ষেত্রে আমার মতে 45 থেকে 40 মিনিট, মিনিমাম 45 থেকে 40 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। আর এমনি বাকি পরীক্ষাগুলোতে তো 30 মিনিট আগে প্রবেশ করতে হবে। আর এখানে অবশ্যই আগে আগে যাবে, কারণ এখানে টিচাররাও প্রথম পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে আগে আগে চলে আসে, তো এখানে ইনস্ট্রাকশনের একটা ব্যাপার আছে এগুলা। আর নতুন কিছু শুরু করা যাবে না পরীক্ষার আগের রাতে। ঠিক আছে, পরীক্ষার আগের রাতে নতুন কোনো পড়া শুরু করাই যাবে না। আগে যেগুলো পড়ছো, যেগুলো একটু কম পারো বা যেগুলো নিয়ে একটু কনফিউজ, ধরো আমি কালকে বাংলা পরীক্ষা, যেহেতু বাংলা পরীক্ষার কথাই বলি, বাংলায় অনেকের দেখা যায় শিক্ষা মনুষ্যত্বতে সমস্যা থাকে, বা অনেকের বই পড়ার সমস্যা আছে, অনেকের অনেক কবিতার সমস্যা আছে। এই যেগুলো সমস্যা, এই সমস্যাগুলো আগে চিহ্নিত করে এই জিনিসগুলো হচ্ছে আজকে তাহলে রিভিশন দিবা। শিক্ষা মনুষ্যত্বের মূল ভাবটা পড়লা, কবিতাগুলো, শব্দার্থগুলো পড়লা, যার যেটা সমস্যা সেটা পড়বা। ঠিক আছে, আর নিজের উপরে আত্মবিশ্বাস বাড়াতে হবে। ঠিক আছে, নিজের উপরে সেলফ কনফিডেন্স সেটা একটু বৃদ্ধি করতে হবে, যেন নিজেকে বিশ্বাস রাখতে হবে যে না, কালকে যা প্রশ্ন হবে, যাই আসবে আমি পারবো। ঠিক আছে, এটা মানসিক চাপ অবশ্যই কমাতে হবে। এরপর আসি এক্সাম হল টিপস। ঠিক আছে, এক্সাম হল টিপস, এখানে কি ওএমআর কেয়ারফুলি দাগাতে হবে। ঠিক আছে, ওএমআর অবশ্যই কেয়ারফুলি দাগাতে হবে। ওএমআর দাগানোর একটা ভিডিও আমাদের চ্যানেলে গতকালকে আপলোড করা হয়েছে, অবশ্যই সবাই ভিডিওটা দেখে নিবে। এবং ওএমআর কেয়ারফুলি দাগানোর ক্ষেত্রে এখানে আরও একটা ব্যাপার আছে যে
অ্যাটেন্ডেন্স যে নেয় অ্যাটেন্ডেন্স শিটটা, ওই অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের হচ্ছে কি এমসিকিউর যে ওএমআর এবং রিটেনের যে ওএমআর, কী বলে রিটেনের যে খাতা, দুইটার উপরে একটা কোড থাকে, দুইটা কোড থাকে। এই কোডগুলো হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স শিটে লেখা লাগে, ঠিক আছে? তো এই কোডগুলো একদম কেয়ারফুলি লিখবা, স্পষ্ট করে লিখবা, কাটাকাটি করা যাবে না বা এমনভাবে লেখা যাবে না যেন না বুঝে, স্পষ্ট করে লিখে সাইন করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে একদমই ঠান্ডা মাথায় প্রথম পরীক্ষা, প্রথম 2-3টা পরীক্ষা একদম ঠান্ডা মাথায় লিখবা। ওএমআর যখন বৃত্ত ভরাট করবা, রোল রেজিস্ট্রেশন অবশ্যই একদম ভালো মতো ঠান্ডা মাথায় দিবা। এরপরে আসি টিচারের ইনস্ট্রাকশনগুলো শোনা। টিচারের ইনস্ট্রাকশন শুনতে হবে, এক এক কেন্দ্রে এক এক ধরনের নিয়মকানুন থাকতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই একদম টিচার যা বলবে জিনিস একদম প্রথম যে পরীক্ষাটায় ভালো মতো শুনতে হবে। এরপর আসি এমসিকিউ 2বারের উপর সলভ করা। এটা কি এমসিকিউ যে মানে যখন অ্যান্সার করবা মিনিমাম 2বার রাউন্ড দিবা। এইখান থেকে আমরা হচ্ছে পরীক্ষার ভিতরে ঢুকে গেছি। এমসিকিউ যে যখন করবা মিনিমাম 2বার রাউন্ড দিবা, 2বারের বেশি হইলেও সমস্যা নেই, ঠিক আছে? প্রথমবার যেগুলো একদম শিওরলি 12 বা যেগুলো একদম ইজি, এগুলো হচ্ছে প্রথমবার অ্যান্সার করবা। এর পরের বার যেগুলো একটু কনফিউজড বা যেগুলো একটু কম পারো, এই জিনিসগুলো অ্যান্সার করবা। এরকম করে মিনিমাম 2বার রাউন্ড দিবা, এর চেয়ে বেশি দিলেও সমস্যা নেই। এরপর আসি লুজ শিট। লুজ শিটের নাম্বার ফরওয়ার্ড। অনেকেরই লুজ শিট প্রয়োজন হবে, কালকে বাংলা পরীক্ষা, অবশ্যই লুজ শিটের প্রয়োজন হবে। এই লুজ শিট যখন নিবে, লুজ শিটের উপর একটা কোড থাকে। এই কোডটা তোমার যে রিটেন খাতা থাকে, রিটেন খাতার একদম টপ পেজের যেখানে ওএমআর বৃত্ত ভরাট করবা, পাশেই দেখবা যে একটা জায়গা থাকে অতিরিক্ত খাতার নাম্বার বা অতিরিক্ত খাতা বৃত্ত ভরাট, ওইখানে আগে ওই কোডটা বসানো লাগবে, এরপর ওই বৃত্ত ভরাট করা লাগবে, ঠিক আছে? এই জিনিসটাও একদম মানে সবাই করে করবা, মনে রেখে করবা। এই জিনিসটা ভুল করাই যাবে না কোনোভাবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভুল করলে পরবর্তীতে তোমার অন্যান্য পরীক্ষায় চিন্তা হবে বা টেনশন একটা থাকার বিষয় এটা। অ্যান্ড অবশ্যই যখন লুজশিট নিবার, লুজশিটটা একটা সেলাই করা বা স্ট্যাপলার করা, যেটাই করুক এক এক স্কুলে বা এক এক জায়গায় এক এক রকম, এই জিনিসটা একটু কেয়ারফুলি করবা, মনে রেখে করবা। এই জিনিসটা ওই যেন আসলে একটু ধরো এসে একটু টাইম লাগলো, কিন্তু একদম শিওরলি করবা, বিশেষত সেলাই করার ক্ষেত্রে বা যখন ওই যে সুতা দিয়ে গিট্টু বেঁধে দেয় সেই ক্ষেত্রে। কারণ এটা যদি লুজ হয় বা যদি ঠিক মতো না হয়, পরবর্তীতে কিন্তু ঝামেলা পড়বা। এবার আসি রিভিশন দেওয়া। পরীক্ষা শেষ হওয়ার আগে অবশ্যই রিভিশন দিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যে যেরকম টাইম রাখতে পারো রিভিশন দেওয়ার জন্য রাখবা। প্রথম দিকে প্রশ্নগুলো অবশ্যই কেয়ারফুলি লিখবা। প্রথম দিকে ভুল হইলে কিন্তু পুরা পরীক্ষাটা মানে পুরা খাতার উপরে একটা ইমপ্রেশন বাজে আসবে, নাম্বার কম পাবা। আর অ্যাট লাস্ট পরীক্ষার আগে এবং পরে বেশি আলোচনা করা যাবে না। পরীক্ষার আগে এবং পরে ফ্রেন্ডদের সাথে আলোচনা করা যাবে না। পরীক্ষার আগে যে তোমরা 40-45 মিনিট আগে ঢুকবা, তখনও বসে বসে ফ্রেন্ডদের সাথে অতিরিক্ত আলোচনা করা যাবে না, মেন্টাল প্রেশার বাড়বে। এবং পরীক্ষা শেষ হওয়ার পরেও কোনটা এমসিকিউ ঠিক হইলো, কোনটা ভুল হইলো, এই জিনিসগুলো আলোচনা করা যাবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক স্কুলের সাথে আরেক স্কুলের ভিতরে মারামারি লাগে বা কথা কাটাকাটি লাগে। এই জিনিসগুলো কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট ফেলবে। প্রথম দিকে পরীক্ষা যদি হয়, পুরো সবগুলো পরীক্ষা বাজে ইম্প্যাক্ট ফেলবে, পরবর্তীতে কিন্তু তোমরা ঝামেলায় পড়বা। এই জিনিসগুলো একদম এড়ায় চলতে হবে। আর অ্যাট লাস্ট এই জিনিসগুলো একদম মানে একটা ভালো ইমপ্রেশন করতে হবে, যেন লাস্টের দিকে কিন্তু তোমাদের আবার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে কিন্তু ইমপ্রেশনের একটা সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখলে আশা করি মোটামুটি সবারই পরীক্ষা ভালো হবে বা সবাই কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবে। সবাইকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল। এই পর্যন্ত আজকের ভিডিও।